ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 16.2 এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের লাস্ট পার্টে চলে এসেছি। অর্থাৎ এর আগে আমরা 8 থেকে করে নিয়েছিলাম, আজকে 9, 10, 11, 12 এই চারটা অঙ্ক করে দেবো। তাহলে তোমাদের এই কোর্সে দেখি যে 16 আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখো, বা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পাবে, সেগুলো থেকে দেখে নাও। আর বারবার যেটা কথা বলি যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখতে হবে এবং বুঝতে হবে, তবেই কাজে আসবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে শেষ পর্যন্ত দেখলেই তবেই তোমাদের কাজে আসবে, এবং শেষে খুব একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে যেটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো 9 নম্বরটা কি বলছে দেখো। 9 নম্বরটা বলছে যে একটি চিত্র দেওয়া আছে। এবার বলছে চিত্রে এ বি সমান সিডি আর কোণ ও সিডি গ্রেটার দেন কোণ সিওডি এবং কোণ এওডি লেস দেন কোণ এওবি। প্রমাণ করি ও বি গ্রেটার দেন ওডি। তো আমাকে এই প্রমাণটা করতে হবে, তার জন্য আমাকে এই চিত্রটা অঙ্কন করতে হবে। তো আমি খাতায় চিত্রটা অঙ্কন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে করাচ্ছি। তো আমার চিত্র আঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি স্টেপ বাই স্টেপ করছি। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে দেব, প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত যেটা দেওয়া আছে প্রদত্ত দিয়ে সেটা লিখে নিব। তো প্রদত্ত দিয়ে কি দেওয়া আছে, বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লিখবে। এ বি সমান সমান কি দেওয়া আছে, সিডি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, কোণ ও সিডি সমান গ্রেটার দেন কোণ সিওডি দেওয়া আছে, এবং এবং দেওয়া আছে কোণ ও এ বি লেস দেন কোণ এওবি, এটা দেওয়া আছে। ওকে, আর আমাদেরকে প্রমাণ করতে বলেছে, অর্থাৎ ওটা আমরা লিখবো প্রমাণ্যতে। প্রমাণ্যতে লিখবো কি, লিখবো যে ওবি লেস দেন ওডি, ওবি ওডির থেকে ছোট হবে, এটা আমাকে প্রমাণ্যতে প্রমাণ করতে হবে। এবার অঙ্কন কিছুই নেই, ডাইরেক্ট আমরা প্রমাণ করব। তো প্রমাণে কি বলছে যে আমরা ত্রিভুজ ওসিডি নিয়ে প্রথমে কাজ করব। ত্রিভুজ ওসিডি, ঠিক আছে, ওসিডি ত্রিভুজে দেখো যে এখানে বলা আছে যে ওসিডি গ্রেটার দেন সিওডি, অর্থাৎ ওসিডি কোন কোনটা, ওসিডি এই কোনটা বড় কোনটার থেকে, সিওডি কোন থেকে, সিওডি এই কোন থেকে বড়। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা বাহু বড় হবে, আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা ছোট হবে। তো আমরা এটাই লিখবো যে ত্রিভুজ ওসিডিতে কি যেটা দেওয়া আছে সেটা লেখো যে কোণ ওসিডি, একটা হবে ওসিডি গ্রেটার দেন কোণ সিওডি হলো। তো এটার জন্য আমরা জানি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তো এটা যদি বৃহত্তম হয় তো এর বিপরীত বাহু কোনটা, ওসিডি, ওর বিপরীত বাহু ওডি, তাহলে ওডি বৃহত্তম হবে। তো ওডি কে গ্রেটার দেন দিয়ে লেখো কার থেকে, ক্ষুদ্রতম কোণ এটা, এর বিপরীত বাহু সিডি, তো সিডির থেকে এটা ক্ষুদ্রতম হবে, বৃহত্তম হবে। ঠিক আছে, এটা লিখলাম। এবার চলো আবার এবার ছবিটাতে দেখো যে এই কোণটা আর এই কোণটা কি, বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ হলে কি হবে, এরা একে অপরের সমান হবে। তো সেটাই লিখবো যে কোণ, এই কোণের নাম কি হবে, এওবি, আর এই কোণের নাম সিওডি। ওকে, তো এওবি লেখো, কোণ এওবি ইকুয়াল টু কোণ সিওডি। এখানে লেখো বিপ্রতীপ কোণ, এখানে বিপ্রতীপ কোণ এটা উল্লেখ করে দাও, তাহলে বিপ্রতীপ কোণ এটা উল্লেখ করে দাও, তাহলে বোঝার সুবিধা হবে। ঠিক আছে, তো এটা বিপরীত কোণ, এটা সমান হলো। আবার দেওয়া আছে কি, দেওয়া আছে যে এখানে দেওয়া আছে দেখো কোণ ও এ বি লেস দেন কোণ ও ই বি এওবি। তো সেটা লিখে দিই আগে, কোণ ও এ বি লেস দেন কোণ এ ও বি। তো ও এ বি কোণ কোনটা সেটা দেখো, ও এ বি কোণ হচ্ছে এটা কোণ, ঠিক আছে। আর এ ও বি কোণ কোনটা, এ ও বি কোণ হচ্ছে এটা। তো ও এ বি কোণটা হচ্ছে কি, ছোট কোণ। ও এ বি এই কোণটা ছোট, তো এর বিপরীত বাহু ও বি এটা ছোট, আর এ ও বি কোণটা হচ্ছে বড় কোণ, অর্থাৎ এটা কোণ বড় কোণ, তাহলে এটা বাহু হচ্ছে বড়। তো সেটাই লিখবো। তো ও এ বির বিপরীত বাহু কোনটা, ও এ বির বিপরীত বাহু হচ্ছে ও বি, তাহলে ও এ বির বিপরীত বাহু ও বি এটা ছোট কার থেকে, এ ও বির বিপরীত বাহু কোনটা, এ বি, তো এ বি থেকে ছোট। ওকে, এবার এখানে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে এবির থেকে ছোট। এবার যেহেতু এবার দেখো এখানে বলা আছে যে এ বি সমান সমান সিডি, আমাদের এটা দেওয়া আছে। তো আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথমে আমি এটাকে 1 নাম্বার দিয়ে দিই, আর এটাকে 2 নাম্বার দিয়ে দিই। তাহলে এবার লেখো যে 1 ও 2 থেকে পাই
1 ও 2 থেকে পাই। ওকে, থেকে পাই। তো 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো, যে সিডিটা যদি সিডি আর এবি যদি সমান হয়, তাহলে দেখো প্রথমে বলছে যে ওডি সিডির থেকে বড়, তো ওডি গ্রেটার দেন সিডি লিখে দাও, ঠিক আছে। এবার সিডি আবার বলছে যে ওবি গ্রেটার দেন লেস দেন এবি, ঠিক আছে। তো এবি সমান সমান সিডি লিখতে পারবো, তো ওবি লেস দেন করো সিডি। কেন? যেহেতু এখানে ব্র্যাকেটে লিখে দাও যে এবি সমান সমান সিডি, কারণ যে আমি এই এবির পরিবর্তে সিডি বসিয়ে দিলাম, যেহেতু এবি আর সিডি সমান। তাহলে আমি এবার এটা আর এটা থেকে কি পাচ্ছি দেখো, একবার সিডি হচ্ছে এর থেকে ছোট, সিডি হচ্ছে এর থেকে ছোট, আর সিডি এর থেকে বড়। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে সিডির থেকে এটা বড় আর সিডি হচ্ছে এর থেকে ছোট, তো এটা হচ্ছে এটার থেকে বড়। আরেকবার বলছি, সিডির থেকে এটা বড়, সিডির থেকে এটা বড়, আবার সিডি হচ্ছে এর থেকে ছোট, তাহলে এটা কি সব থেকে ছোট, তাহলে এটার থেকে এটা কি বড়, তাহলে ওডি কি হবে, গ্রেটার দেন ওবি। অর্থাৎ সিডিটা মিডিলে থাকবে, সিডি তারপর ওডি আর এদিকে ওবি থাকবে। এটা 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 জাস্ট বোঝার জন্য, এটা কিছুর জন্য না। তো দেখো এখানে কি হচ্ছে, সিডি হচ্ছে ওডির থেকে ছোট, এই যে ওডির থেকে ছোট, আর ওবির থেকে বড়, তাহলে ওবির থেকে বড়, তো দেখো ওবির থেকে বড়, ঠিক আছে। তাহলে তাহলে কি হচ্ছে, ওডিটা ওবির থেকে কি হচ্ছে, বড় হচ্ছে, ওডিটা ওবির থেকে বড় হচ্ছে। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ওডি বড় হচ্ছে ওবির থেকে, প্রমাণিত এটাই। তো এখানে লিখে দাও অতএব প্রমাণিত। তো বুঝতে না পারলে আরেকবার রিভাইন্ড করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমরা পরবর্তী অঙ্কতে যাব, যেটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্ক কি বলেছে, প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। সিম্পল একটা লাইন, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তারপরে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। তো আমি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলছি, তারপরে আমি সেটা প্রমাণটা করছি। তো আমি ছবি এঁকে ফেলেছি, যেখানে এবিসিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখতে হবে, তারপরে করতে পারবো। তো প্রদত্ত লিখে দাও। প্রদত্ত হচ্ছে কি, যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ওকে, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার বলছে যে যার কোনটা কোন 90 ডিগ্রি, কোন হচ্ছে এ বি সি সমান 90 ডিগ্রি, ওকে, এটা লিখে দাও 90 ডিগ্রি। এবার প্রমাণ্যতে করতে বলেছে যে যেটা 90 ডিগ্রি কোণ হচ্ছে তার বিপরীত বাহু এসি হচ্ছে বৃহত্তম বাহু। তো ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বৃহত্তম বাহু কি এসি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ওকে, এবার আমরা প্রমাণে চলে যাবো। তো প্রমাণ, এটা সিম্পল একটা প্রমাণ আছে, সিম্পল স্টেপের প্রমাণ। জানি আমরা বৃহত্তম কোণের বৃহত্তম বাহু হচ্ছে কি বৃহত্তম, সেটাই আমরা করব। তো ত্রিভুজ এবিসি থেকে পাই, দেখো এবিসি থেকে পাই। তো এবিসি থেকে কি পাচ্ছি, যদি কোণ বিটা 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ আর কোণ সি এর যোগফল কত হবে, 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এটা যদি 90 ডিগ্রি হয়, তো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ দাও, তাহলে বাকি কত থাকছে, 90 ডিগ্রি থাকছে। তাহলে বাকি দুটা কোণের যোগফল কত হবে, বাকি দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তো সেটাই আমরা লিখবো, যে অতএব কোণ এ আর কোণ সি, কোণ এ আর কোণ সি মিলে কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। এবং কোণ কি এবিসি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে কোণ এবিসিটা হচ্ছে বড় কোণ, তাহলে এবিসিটা বড় কোণ, তাহলে লেখা অতএব যে এবিসি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে বৃহত্তম কোণ, ঠিক আছে, বৃহত্তম কোণ, এবিসি এর বৃহত্তম কোণ। তাহলে এটা যদি বৃহত্তম কোণ হয়, তো এবিসি কোণ এবিসি এর বিপরীত বাহু যেটা, সেটাই হচ্ছে বৃহত্তম বাহু। তো কোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি বাহুটাই হচ্ছে ওর বৃহত্তম বাহু। অতএব লেখো ত্রিভুজটির বৃহত্তম বাহু, ত্রিভুজটির বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু কত, সেটা হচ্ছে এসি। এখানে লিখে দাও, কারণ আমরা যেটা জানি সেটাই লিখবো, যে কারণ বৃহত্তম কোণের, লেখো এখানে বৃহত্তম কোণের বিপরীত বাহু, বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হবে, বৃহত্তম হবে, বৃহত্তম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত লিখে দাও, প্রমাণিত।
তো চলো আমাদের 10 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে অবশ্যই দেখে নাও। আর চলো আমি এবার 11 নম্বর অঙ্কটা করবো। তো 11 নম্বর অঙ্কটাও সিম্পল একটা অঙ্ক আছে। কি বলছে যে প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহু বৃহত্তম। সেই একই রকম প্রমাণ, এটার মতোই হবে, সেম টু সেম, শুধু ছবিটা পাল্টে যাবে। তো আমি ছবিটা এঁকে ফেলছি, তারপরে তোমাদেরকে প্রমাণটা করে দেখাচ্ছি। তো আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 120 ডিগ্রির থেকে বড় বা 120 ডিগ্রিও হতে পারে। তো এবার এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি বাহুটা হচ্ছে তোমার কি বৃহত্তম বাহু, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে আমাকে প্রদত্ত লিখে নিতে হবে। তো প্রদত্ততে লেখো যে ত্রিভুজ এবিসি স্থূলকোণী ত্রিভুজ, দংশয় থয় দুর্গুল স্থূলকোণী ত্রিভুজ। ওকে, ত্রিভুজ এবিসি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর যার এখানে লিখে দাও যার কোণ এবিসি স্থূল কোণ, দংশয় থয় দুর্গুল স্থূল কোণ। ওকে, তাহলে এবার আমরা প্রমাণ্যতে যাব। প্রমাণ্য আমাদের কি করতে বলেছে? প্রমাণ্য করতে বলেছে যে এসি বাহু বৃহত্তম। এসি বাহুটা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ, ডাইরেক্ট আমরা প্রমাণে যাব। তো জানি, যেহেতু বলে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি বৃহত্তম কোণ, ঠিক আছে, বৃহত্তম কোণ। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি বৃহত্তম কোণ, যেহেতু ওটা তোমার গিয়ে স্থূল কোণ, তো স্থূল কোণ হলে এটা বৃহত্তম কোণ হবে, কারণ এটার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 120 ডিগ্রি থেকে বড় হবে, আর বাকি দুটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে। এটার মান 120 ডিগ্রি থেকে বড় হবে, তো বাকি দুটার মান কত হবে? বাকি দুটার 180 থেকে ছোট হবে, মানে এই দুটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে, এই দুটার মান আরো ছোট হবে। তো এই কোণটার মান এই দুটোর থেকে বড়, ঠিক আছে। তো এটা এইভাবে লিখতে পারো যে কোণ, এখানে দেখিয়ে দিতে পারো, কারণ কোণ বি ইকুয়াল গ্রেটার দেন 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রির থেকে বড় আছে। আর আরেকটা জিনিস দেখাতে পারো যে এবং কোণ বিটা যদি বড় হয়, তাহলে কোণ এ আর প্লাস কোণ সি 90 ডিগ্রির থেকে বড় হলে এরা 90 ডিগ্রির থেকে ছোট হবে, ঠিক আছে। এই যে দেখো, কোণ বিটা 90 ডিগ্রির থেকে বড়, তাহলে কোণ এ আর কোণ সি 90 ডিগ্রির থেকে ছোট হবে। তারপরেই তো তোমার 90 মিলে 180 হবে, কারণ যে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে এটা করার পর তাহলে কি করতে হবে? আমাদের বৃহত্তম কোণ এবিসি পেয়ে গেছি। তাহলে লেখা অতএব কোণ এবিসি এর বিপরীত বাহু কোনটা? কোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি, অতএব এসি হচ্ছে বৃহত্তম বাহু, এসি বৃহত্তম বাহু। এবার ওই ত্রিভুজের কারণটা দিয়ে লিখে দিতে পারো যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, এটা লিখে দিতে পারো, তাহলে বেশি ভালো হয়। তা আমি আর লিখলাম না, বুঝতে পেরে গেছো আশা করি। তো এটা লিখে দাও প্রমাণিত। এরপরে চলো আমি 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটা কি আছে আগে পড়ে নিচ্ছি। তো 12 নম্বর অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয় যদি কোণ এবি গ্রেটার দেন এসি হয়, প্রমাণ করি আইবি গ্রেটার দেন আইসি হবে। তো আমি আগে ছবিটা আঁকছি, তারপরে সিম্পল ভাবে বোঝাচ্ছি, তারপরে তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। তো দেখো আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে এবিসি ত্রিভুজের এবিসি এর সমদ্বিখণ্ডক বিআই আর এসিবি এর সমদ্বিখণ্ডক সিআই আই বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি, যে প্রমাণ করতে বলেছে যে আইবি গ্রেটার দেন আইসি হয়, আইবি আইসি থেকে বড় হবে। তো কি কি দেওয়া আছে সেগুলো আমি আগে স্টেপ বাই স্টেপ লিখে নিব। তো প্রদত্ততে কি দেওয়া আছে, প্রদত্ত কি বলছে সেটা লিখবো। তো বইয়ে যেটা আছে সেটাই লিখবে, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি, এই যে কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডক কি হচ্ছে, সমদ্বিখণ্ডক লেখো, শুধু সমদ্বিখণ্ডক দ্বয় কিসে মিলিত হচ্ছে? আই বিন্দুতে মিলিত হচ্ছে, আই বিন্দুতে মিলিত হয়, ওকে।
তো এই যে অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হচ্ছে সেটা লিখলাম, সেটা বলে দেওয়া আছে বইয়ে, যেটা বলে দেওয়া আছে সেম টু সেম সেভাবেই লেখো। এবং আরো কি বলা আছে যে কোন বাহু এ বি গ্রেটার দেন বি এসি, এটা বলা আছে। আর প্রমাণ্যতে এবার চলে যাও। প্রমাণ্যতে কি বলছে যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে আইবিটা বড় আইসি থেকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ করছি, তাহলেই বুঝতে পারবে। তো প্রমাণটা আমি শুরু করছি, অঙ্কন কিছুই নেই, প্রমাণ আছে ডাইরেক্ট, তো প্রমাণ করব আমরা। তো অঙ্কন এখানে করার কিছু নেই। এবার দেখো এখানে বলা আছে কোন এ বি আই সমান সমান কোন আই বি সি, কেন হচ্ছে, যেহেতু সমদ্বিখণ্ডক। ছবিতে দেখো কোন এ বি আই আর আই বি সি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, কেন, এটা তো সমদ্বিখণ্ডক, তো এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে এটা সমান। আবার এইটা কোণ আর এটা কোণও সমান হবে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক। তো এই কোণ আর এই কোণের নাম কি, এ সি আই আর আই সি বি, তো সেটাই লিখবো যে অতএব এবং কোণ এ সি আই সমান সমান কোণ আই সি বি। ওকে, এবার এটা বুঝতে পেরে গেছো কেন করলাম। এবার ত্রিভুজ এ বি সি থেকে কি পাচ্ছি সেটা দেখবো, এবিসিতে। এবার ত্রিভুজ চলে আসো এবিসিতে। এবিসির কি বলা আছে, যে এবি বাহুটা বলা, যেটা দেওয়া আছে প্রদত্ততে, এবি বাহুটা বড় এসি থেকে। এই যে এখানেই লিখেছি এবি বাহু বড় এসি থেকে, প্রদত্ততে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবি বাহু যদি বড় হয় তো এবি বাহুর বিপরীত কোণটা বড় হবে। তো এবি বাহু বড় হলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, অর্থাৎ এসিবি। আর এসি বাহু ছোট হলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এবিসি। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি। এসিবি বড়, যেহেতু এবি বাহু বড়, তাহলে এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা, যেটা দেখালাম, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে হচ্ছে এবিসি। তাহলে এবিসি থেকে ওটা হচ্ছে ছোট, কোণ এবিসি থেকে এই কোণটা হচ্ছে বড় আর এটা কোণ হচ্ছে ছোট। এখানে কারণটা লিখে দিতে পারো, যে কারণ ওই একই কারণ, যে ত্রিভুজের বৃহত্তম কোণের কি হচ্ছে, ত্রিভুজের বৃহত্তম কোণের না, এখানে বাহুর করো, বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হচ্ছে, বিপরীত কোণ বৃহত্তম। এটা তোমরা এর আগেও জানো, অনেক এই সূত্র দিয়ে অনেকগুলোই অঙ্ক হলো। ও ক্ষুদ্রতম বাহুর কি হচ্ছে, বিপরীত কোণ ক্ষুদ্রতম। ওকে, তো এই সূত্রটাই বারবার ইউজ হয়, তাই জন্য এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অনেক কাজে আসবে। তো এটা বড় হলো আর এটা ছোট হলো। এবার আমরা ত্রিভুজ চলে আসো, যে এসিবি সমান সমান কি লিখতে পারবো সেটা দেখবো। তো পরের পেজে আমি যাচ্ছি। অতএব আমরা এবার কোণ এসিবি নিয়ে কাজ করব, ঠিক আছে। তো কোণ এসিবি ইকুয়াল টু কোণ কি লিখতে পারবো, এসিআই, এই যে দেখো এসিআই আর আইসিবি সেটাই লিখবো, এসিআই প্লাস আইসিবি সেটা লিখলাম, দুটো কোণের যোগফল লিখলাম। এবার এসিআই আর আইসিবি যেহেতু সমান কোণ, তাহলে এটা কি লিখতে পারবো, এসিআই এর পরিবর্তে আইসিবি লিখতে পারবো। তো কোণ আইসিবি প্লাস কোণ আইসিবি, কেন লিখলাম, যেহেতু এই দুটো কোণ সমান। এখানে একবার দেখিয়েও দিয়েছি যে এসিআই আইসিবি, তাহলে এই দুটো সমান হলে এর পরিবর্তে এসিআই এর পরিবর্তে আইসিবি লিখতে পারবো। তো এসিআই এর পরিবর্তে আমরা আইসিবি লিখে দিলাম, তাহলে আইসিবি মিলে কি হয়ে যাবে, 2 কোণ আইসিবি। ওকে, তাহলে এটা রাখো। এরপরে চলো আমরা এবিসি নিয়ে কাজ করব একইভাবে। অতএব ত্রিভুজ এবিসি কে ভাঙলে কি হবে, কোণ এবিআই প্লাস কোণ আইবিসি। ওকে, একইভাবে এবিআই এর পরিবর্তে আমরা আইবিসি বসাবো, তাহলে আইবিসি প্লাস আইবিসি। ঠিক আছে, এবিআই এর পরিবর্তে আইবিসি কেন বসালাম, ওই একইভাবে বললাম, এখানে বের করে রেখেছিলাম এবিআই এর পরিবর্তে আইবিসি, কারণ যে এরা সমান কোণ। ঠিক আছে, তাহলে আইবিসি বসালাম, তাহলে এটা হয়ে যাবে 2 কোণ আইবিসি। ওকে, এবার দেখো যে অতএব এবার আমরা একটু আগে বের করে দেখালাম যে এসিবি গ্রেটার দেন হচ্ছে কোণ এবিসি। এসিবির মানটা এবিসি থেকে বড়, এটা আমরা একটু আগে বের করলাম, এখানে এসিবির মানটা এবিসি থেকে বড়। এবার এসিবির পরিবর্তে আমরা এটা বসাতে পারবো, তো বসাও 2 কোণ আইসিবি গ্রেটার দেন 2 কোণ কত আছে,
আই বি সি, জাস্ট মানগুলো পুট করলাম, এবিসির পরিবর্তে এটা বসালাম আর এসিবির পরিবর্তে এটা বসালাম। ঠিক আছে, এবার কি করব, দুই দিক থেকে ট্রু তুলে দিব, তাহলে থাকবে কোণ আইসিবি গ্রেটার দেন কোণ আইবিসি। ওকে, এবার এখানে আসার পর আইসিবির বিপরীত কোণ কোনটা, বিপরীত বাহু কোনটা, মানে আইসিবি কোনটা তো বড় হলো আর আইবিসি কোনটা ছোট হলো, তো আইসিবির বিপরীত বাহু কোনটা সেটা ছবিতে দেখবো। তো আইসিবি হচ্ছে এই কোণটা, এর বিপরীত বাহু হচ্ছে এটা আইবি, তাহলে আইবিটা হবে বড় বাহু, আইবি হবে বড় বাহু কার থেকে, আইবিসির বিপরীত বাহু কোনটা, তো আইবিসি এর বিপরীত বাহু হচ্ছে আইসি থেকে বড় হবে। তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে আইবিটা বড় হবে আইসির থেকে, তো এটা প্রমাণিত হয়ে গেল। তো এখানে প্রমাণিত লিখে দাও। ওকে, তো আমাদের 16.2 এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। আজকে 16.2 এর 12 নাম্বার থেকে আমি কমপ্লিট করে দিলাম। যারা ভিডিওটা এর আগের অঙ্কটা বুঝতে পারলে না তারা একবার রিভাইন্ড করে দেখে নাও। আর এইভাবে পরবর্তীতে আমি আরো নেক্সট অধ্যায়গুলো করতে থাকবো। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বা অঙ্কের লিঙ্ক পাবে, উপরে আই বাটনের লিঙ্ক পাবে বা শেষে এন্ড স্ক্রিনের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। আর আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন ইন্টারেস্টিং অঙ্ক আসতে থাকে বা ম্যাথ আমি সলভ করতে থাকি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।